একটু বলতেন কি কেন আসলে মানববন্ধনে দাঁড়িয়েছেন? আমরা আজকে 14 বছর ধরে আমাদের ভাইদের গুম করা হয়েছে, ডক্টর ইউনূসের কাছে সামনে এসেছি। তার কাছে আমাদের একটাই দাবি, তারা আমাদের বহু পরিবারের যারা আনাঘরে আছে তাদের সবাইকে মুক্তি দেওয়া হোক। আজকে 14 বছর ধরে তারা নিখোঁজ, আমরা এখানে দাঁড়াই এসেছি সবাইকে একটা তারা মুক্তি দেন, সবার কাছে অনুরোধ রইল। যতদিন প্রধানমন্ত্রী হয়েছে তাদের কাছে অনুরোধ রইল, যারা আয়নাঘর আছে বাংলাদেশের সব আয়নাঘর থেকে যাদের বন্দী আছে সবাইকে মুক্তি দেওয়া হোক। দর্শক যেমন শুনছিলেন, আয়নাঘরে যারা আটক রয়েছে তাদের মুক্তির দাবিতে মূলত এখানে মানববন্ধন করছেন। একবার শুনছি র্যাবের কোয়ার্টারে 2 বার ছিল, পরে হেডের F6 এ বানাইতেছে এনেছিল 8 বার। এত মোটামুটি করছি র্যাবের সিও রফিকের কাছে গেছি, বলছে বাবা এরকম করতে করতে 8 বার ঘুরাইছে। এবার সিও রফিক পাঠাইতে বলে খবর পাই না, আর কোনো খবর পাই না। আমার ভাই আর 10 বার পর্যন্ত বন্দী ছিলে, 2 বার টাকা হেডকোয়ার্টারে র্যাবের কোয়ার্টারে, আর 8 বার F6 এ। এরপর আর কোনো খবর পাইনি আমার ভাই। কয় বোনের কয় ভাই? আমার একটা ভাই, আমরা একটা মহিলা পরিবার থেকে আসলাম, একটা বোন, একটা ভাই। আমার স্বামী চট্টগ্রাম বাড়ি, আজকে 7 দিন আয়নাঘরের সামনে ভাই আমরা বসে আছি। আমরা একটা কথা বলতে যাচ্ছি, আমাদের কথা বলার সুযোগ দেওয়া হোক। আমরা কথা বলতে চাই, আমাদের সকল কোথায় রাখছে আমরা আয়নাঘরে আমরা চাই, আমাদের সকল চাই, আমাদের ভাইয়েরা চাই। কোথায় শুধু বলে নাই নাই নাই, তাহলে কোথায় বসে আছে বাসায়, তার বাবাকে নিয়ে যাবো ভাই, প্রত্যেকটা বলছে তারা থেকে কখন আসতেছি বাবাকে পাইছি নাকি। 7 দিন ভাই রাস্তায় বসে আছে, আয়নাঘরের সামনে বসে আছে। আমাদের ঘরে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ আসে নাই ভাই, আমাদের একটু কথা বলার সুযোগ দেয় ভাই। অনেক কষ্ট করে আসছি, আমাদের সাথে কোনো পুরুষ মানুষ আসেনি ভাই। 9 বছর স্বামী নির্ভর ভাই, 2টা ছেলে, অনেক কষ্ট জীবনযাপন করতেছি ভাই। আমাদের একটু সুযোগ দিন, আমরা কথা বলতে চাই, আমাদের সবাইকে একটু সুযোগ দিন। সবাই অনেক কষ্ট করে আসছি ভাই, এখানে সবাই অনেক কষ্ট করে আসছি। আমাদের দাবি যারা আছে বেঁচে তাদেরকে ছাড়াও, যারা মারা গেছে তাদের লিখতে হোক, যারা আমরা আমাদের মনে শান্তি পাই, তাদের রোগের জন্য আমরা দোয়া করতে পারি। কি আমাদের আত্মীয়-স্বজন নেই, আয়নাঘরে 7 দিন ধরে যাচ্ছি, তারা বলছে আয়নাঘরে নেই। তারা আয়নাঘর থেকে তাদের কি করা হলো? আয়নাঘর থেকে লোকজন কোথায়, ওরা কোথায় গেল? আয়নাঘর সব আয়নাঘর খুলে দেওয়া হোক, যারা যারা আসেনি তাদেরকে সাজা দেওয়া হোক, তাদের জন্য আয়না আদালত আছে তাদের সাজা দেওয়া হোক, যারা নির্দোষ তাদেরকে ছাড়া হোক, যারা মারা গেছে তাদের লিখ দেওয়া হোক, যেন সবাই মনে শান্তি পায়। আমাদের একটাই দাবি, সব আয়নাঘর খুলে দেওয়া হোক, সব আত্মীয়-স্বজন না টিভি অফিসে যেভাবে আয়নাঘর খুলে দেওয়া হয়েছে সব আয়নাঘর খুলে দেওয়া হোক। আমাদের সরকারের কান্না কে শুনে? আমাদের কাছে একমাত্র আমার নতুন সরকারের কাছে আবেদন, তার সাথে সাক্ষাৎ করব, তুলে কথা বলবো। আমার সন্তান হারানো কি সান্ত্বনা দেয়, তারপরে আমি মরে গেলেও শান্তি পাবো, আমার কোনো দুঃখ থাকবে না। শুনেছি ইনি খুব দরদি, ইনি খুব মায়াশীল, উনি এত নিষ্ঠুর না, ইনি খুব ভালো। তাই আমার কাছে অকুল আবেদন, আমি প্রধান সাহেবের সাথে আমি একটু কথা বলবো এবং দেখা করবো। আমার সন্তান কোথায় গেছে? 16 সালে। আমারটা গেছে 11 সালে। এই সরকারের কাছে কিচ্ছু চাচ্ছি না, চাওয়া পাওয়ার কিছুই নাই, টাকাও চাচ্ছি না, বাসও চাচ্ছি না, শুধু 2টা কথা বলবো। আমাকে কি বলে আমরা সেইটা বুকিং নিয়ে ফিরে চলে যাব। চট্টগ্রামের থেকে আসছি, আর 7 দিন আমাদের কোনো আত্মীয় নাই, আমার বৌমারা নিয়ে আইছি, আয়নাঘরের সামনে দিন রাত কাটাই দিছি। এখন আইছি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে, আমি কথা বলবো। আমার অকুল আবেদন, আমি আশা করি আমার কথাটা নিশ্চয়
নিশ্চয়ই সে মায়ের সন্তান, মার ব্যথা সে বুঝবে। আর কি বলবো, কিচ্ছুই মনে নাই। 7 দিন অনাহার, আমাকে বাপের সাথে দেখা নাই, আমরা গোসল করি না, ঘুমোই না। আর 7 দিন চট্টগ্রামের থেকে আসছি, এই আমার অকুল আবেদন। তারা কিছুক্ষণ পূর্বের মধ্যে এখানে দাঁড়িয়েছেন এবং আয়নাগরে যারা এখনো রয়েছেন এমনটাই দাবি করছেন। তাদের স্বজন যারা রয়েছে তাদেরকে যাতে দ্রুত মুক্তি দেওয়া হয় সেই জন্য তারা মানববন্ধন কিভাবে হারিয়ে গেল? ল্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। তারপর আমরা ল্যাব 5-এ যাই, ওইখানে বলে আমরা জানি না, আমরা খোঁজ করে দেখেন। আমরা থানায় মামলা করতে গেছি, থানায় আমাদের মামলা নেওয়া হয় না। আমাদের আরো হুমকি দিচ্ছে, আমরা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি আমাদেরকে অ্যারেস্ট করা হবে। এগুলো বলছে। আমরা স্বামী 2013 সালে আমার স্বামী বিধি পরিচয় দিয়ে নিয়েছি। গুলশান লোটাস কামাল এভিনিউর সামনে 13 সালের 13 তারিখে দিয়ে আমার স্বামী নেওয়ার পরে 13 আমি মা কত কষ্ট করে সংসার একমাত্র ওপরাল অবস্থা কেউ জানে না। দিনের পর দিন আমি সব জায়গায় খুঁজছি, দিদিতে রাবে সিআইডিতে, কোনো সন্ধান মিলে নাই। 8টা বছর রাস্তায় রাস্তায়, এতদিন পরে সরকার যখন আজকে সরকারের পতনের পরে এই সরকার ক্ষমতা আছে, আমাদের সবার একটা আশা এই সরকারের দ্বারা আমাদের যে স্বজনরা যারা হারাইছে তাদেরকে পাইব। আজকে মানবতা অবস্থায় জীবনযাপন করতেছি। আমার স্বামী ছিল কত ভালো ছিল, সন্তানগুলো প্রতিটা নিহত বলে আমার বাবা কোথায়, আমার বাবাকে ফিরিয়ে দেয়। সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? ঈদ আসলে বলে আজকে 13টা বছর আমরা কোনো ঈদ করতে পারি না। আমার মেয়েটা বলে সবাই বাবা আছে, ঈদ করে সবাই বাবা আসে, আর আমার কেন বাবা আসে না? মা এখনো আমার মেয়েটা হাফেজি পড়তেছে, গতকালকে ফোন দিয়ে আমার বাবারে নিয়ে আসবা। কি জবাব দিব ওই সন্তানের কাছে? এখান থেকে যাইয়া কি জবাব দিব সন্তানের কাছে? তোমার বাবারে আমি পাই নাই। আমার ছোট বাচ্চাটা এখন মনে করে তার বাবারে দেখে নাই। এই সরকার আসছে, এই সরকারের দ্বারা তার বাবারে তারা ফিরে পাইব। ঘুম হাওয়া বাবা আজকে সন্তান আজকে বাবাকে পাইব, এই আসে আমরা আজকে আসছি। আমাদের দাবি এই সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেন আমাদের সন্তানের কাছে বাবারে ফিরাই দেয়। স্বামী যেন স্ত্রী ফিরে পায়, মা যেন সন্তান ফিরে পায়। আজকে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, এখনো তারা অপেক্ষায় বসে থাকে কখন জানি আমার সন্তান ফিরে আসে, কখন জানি আমার সন্তান ফিরে আসে। যারা সন্তান হারাইছে ওই মা জানে সন্তান হারার বেদনা, যারা স্বামী হারাইছে তারা জানে বিবি কতটা কষ্ট, স্ত্রী জানে, বাবা হারানো বেদনা ওই সন্তানে জানে। আমাদের দাবি যেন আমার সন্তান এই সরকার দ্বারা আমরা তার বাবাকে ফিরে পাইব। আমি আশা রাখি আমার স্বামীকে ফিরে পাইব, আমি আশা রাখি আমার স্বামীকে ফিরে পাইব, মা আশা রাখে তার সন্তানকে ফিরে পাইব। সবাই স্বজন হারাইছে, আমাদের কষ্ট কেউ বুঝতো না। আমাদের সাথে কেউ বলা যায় না, এটা আমাদের লোক পাঠার জন্য কি আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা মানববন্ধন করছিল সেখানে কিন্তু তারা বসে পড়েছে। নিচে নামান, নিচে নামান। কিভাবে হারিয়ে গেল? মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।
করেছেন। তারা বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যারা সেই সময়ে নিখোঁজ হয়েছিলেন এবং গুম করা হয়েছে তারা যেমনটি বলছিলেন তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় সেই দাবি নিয়ে মূলত আজকে তারা মানববন্ধন করছেন এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে মিন্টু রোডের সামনে তারা দাঁড়িয়েছেন এবং মুক্তি চাই